হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কোশ্চেনের আনসার করব। ম্যাক্সিমাম মানুষই আমাকে এই কোশ্চেনগুলো করে থাকে। এই কোশ্চেনগুলো আমাকে আপনাদের মধ্যে কিছু মানুষ দিয়েছেন যেন আমি এটা নিয়ে কিছু আলোচনা করি বা কিছু বলি। আশা করছি আমি এই ভিডিওতে এই কোশ্চেনের আনসারগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল আমার কাছে নোট আছে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার কাছে ফোন আছে। এখানে অনেকগুলো কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন। তো আমি এখান থেকে আসলে বাছাই করে কিছু কোশ্চেনের আনসার আজকের এই ভিডিওটাতে দেবো। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন অ্যান্ড কিছু বোঝার চেষ্টা করবেন যেন আপনাদের লাইফে এগুলো অনেক কাজে আসতে পারে। প্রথম যে কোশ্চেনটা আমাকে করা হয়েছে, একজন বড় ভাইয়া করেছিলেন এই কোশ্চেনটা। আমি তার এই কোশ্চেনের আনসারটা এই ভিডিওতে দেবো। কোন বয়সে আয় করা উচিত? অ্যাকচুয়ালি আয় করার কোনো বয়স নেই, কারণ এরকম অনেক মানুষ আছে যারা ছোটবেলা থেকে উপার্জন করে, কিন্তু অনেকে এমনও আছে দেখা যাচ্ছে উপযুক্ত বয়স পার হয়ে গেছে বাট তাও কোনো উপার্জন করছে না, বসে খাচ্ছে পড়ছে আর ভাবছে কি করবে। যখন আমরা স্কুল লাইফে থাকি, স্কুল লাইফটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় টাইম, যে টাইমটাতে আমরা শুধু শিখবো। শিক্ষার মধ্যেও আরো অনেক কিছু আমাদের শেখা দরকার, যেমন হচ্ছে এই যে উপার্জনের বিষয়টা। ছোটবেলা থেকে প্যারেন্টসদের উচিত বাচ্চাদেরকে যে কোনো কাজ, সেটা ছোট হোক বড় হোক, একটু একটু করে দেওয়া, অ্যাজ আ জবের মতো করে দেওয়া। লাইক আমি যদি আজ আমার সন্তানকে একটা কাজ দিই, আমি এভাবে কাজটা দিব। যখন তার মানি নিডস থাকবে অথবা সে কিছু আবদার করছে, তখন গিয়ে মূলত এই ট্রিক্সটা কাজে লাগানো যায়। তখন আর কি আমি এইভাবে বলবো, তুমি এই কাজটা যদি আমাকে করে দাও তাহলে তুমি এই কাজের পারিশ্রমিক পাবে। তখন তার কাছে জিনিসটা অনেকটা অ্যাচিভমেন্টের মতো হয়ে যাবে। সেই কাজটা করবে, তার কাছে এটা মনে হবে না ফাও ফাও কষ্ট করছে। তার কাছে মনে হবে আমি কাজ করছি, কাজের বিনিময়ে আমি উপার্জন করছি। ইভেন আমি আমার উপার্জন দিয়ে আমি আমার শখ আহ্লাদ এগুলো পূরণ করছি। সেটা সে বড় হওয়ার পরেও তার থটসে ওই জিনিসটাই থাকবে যে না, আমি ছোটবেলায় যেভাবে উপার্জন করতাম, কোনো একটা কাজের বিনিময়ে আমি পারিশ্রমিক নিতাম, এটাই আমি পাবো, সেভাবে আমাকে কাজ করতে হবে। অথবা সে যখন বড় হবে তখন তার মাইন্ডসেটটাও ঠিক ওইভাবেই তৈরি হবে, যেভাবে ছোটবেলা থেকে কাজ করে বড় হয়েছি, কাজের বিনিময়ে উপার্জন করেছি, আমাকে কেউ উপার্জনের রাস্তা করে দিয়েছে বা আমি আমার পারিশ্রমিক কাজের মাধ্যমে পেয়েছি। তখন তার মাইন্ডসেটটা এইভাবে তৈরি হবে যে হয়তো আমি কাউকে কাজ দেব, সে কাজটা করে উপার্জন করবে, আমি তাকে পারিশ্রমিক দিব। অথবা সে এটা চিন্তা করবে যে আমি কাজ করে কাজের বিনিময়ে পারিশ্রমিক পাবো। এটা চিন্তা করে সে আগাবে। সবসময় সে এই একটা সার্কেলের মধ্যে থাকবে। সে বড় হয়ে এটা চিন্তা করবে না যে কি করব, কোন বয়সটা উচিত আমার ইনকাম করার জন্য। আশা করছি যেটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরেকটা ছোট্ট একটা লাইন অ্যাড করছি। যখন আমাদের মাথায় থটসটা আসে, বিশেষ করে অ্যাডাল্ট আমরা যারা আছি, যারা এই থটসটা করছে যে কোন টাইমটা আমাদের জন্য কিছু করা উচিত বা চিন্তা করা উচিত, সেটা হচ্ছে কলেজে শেষ করার পরে কিছুর মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। হয়তো সেটা জব, হয়তো সেটা বিজনেস, যে কোনো জিনিসে ইনভলভ হওয়াটা ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের শেখাটা, যে লাইক বিজনেস কিভাবে করা যায়, জবের জন্য প্রিপারেশন না। যদি আপনার মধ্যে কোনো স্কিল না থাকে তো এটা চিন্তা করাটা আসলে অন্যরকম হয়ে যায় যে কোন বয়সে কি করা উচিত, কিভাবে আসলে আয় করা উচিত, এইগুলো চিন্তা করাটা অন্যরকম হয়। তখন মেন্টালি প্রেশারটা অনেক বেশি পড়ে। তো আশা করছি এই কোয়েশ্চেনটার আনসারও আমি দিতে পেরেছি। তো মাথায় প্রেশার নেওয়ার কিছু নেই, আয় করার কোনো বয়স নেই। ছোটবেলা থেকে গ্রুমিং এর ব্যাপার থাকে একটা আলাদা, আবার দেখবেন যে বড় হওয়ার পরও গ্রুমিং এর কোনো শেষ নেই। আপনি যদি এখন এই ভিডিওটা দেখে বুঝতে পারেন যে আপনি ছোটবেলায় ওই জিনিসগুলো পাননি, ওই গ্রুমিং গুলো হননি, বা আপনার প্যারেন্টস আপনাকে ওইরকম ভাবে ট্রিট করেনি, তাহলে আপনি এখন থেকে নিজেকে ওইভাবে ট্রিট করেন যে আমি কাজ করব, কাজের পারিশ্রমিক দিব, অথবা আমার আন্ডারে অন্য কেউ কাজ করবে, তাকে আমি পারিশ্রমিক দিব। এটা চিন্তা করবেন। দুটো চিন্তা করলে আই থিঙ্ক আপনার আয় করা নিয়ে কোনো চিন্তা করা লাগে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চাকরির পাশাপাশি কি করা উচিত? তো আমার মতে চাকরির পাশাপাশি যে কোনো একটা স্কিল গ্যাদার করা উচিত। অবভিয়াসলি সেটা যেন লাইফে কাজে দেয় এরকম স্কিল। বিজনেস করাটা অনেক বড় একটা অপশন, কারণ চাকরির পাশাপাশি যখন আমরা কোনো ব্যবসাতে যুক্ত হই, সেই ক্ষেত্রে যখন আমাদের চাকরিটা ভালো লাগবে না বা চাকরিটা চলে যাবে, তখন ব্যবসাটা আমাদের বড় একটা ব্যাকআপ দিবে আর কি।
আশা করছি এই কোশ্চেনটাও ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি। আমরা যে ভিডিওগুলো বানাই অবভিয়াসলি আপনাদের সুবিধার্থে বানানো হয় ভিডিওগুলো, যেন আপনারা লাইফে একটা ডিরেকশন পান, একটা গাইডলাইন পান যে এইভাবে গেলে অন্তত ভালো হবে। কারণ অনেকের প্যারেন্টসরা আছে যারা তাদেরকে খুব ভালোভাবে গ্রুমিং করতে পারেনি, ইভেন হচ্ছে এটাও তারা জানে না যে কিভাবে নিজেদেরকে গ্রুমিং করতে হয়। যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এরকম অনেক মানুষ আছে, অনেক বোনেরা আছে, অনেক ভাইয়েরা আছে যারা গ্রুমিং এর দিক থেকে পিছিয়ে গেছে। লাইফে কি করবেন, কিভাবে করবেন, কি করলে ভালো হয়, নিজেদেরকে কিভাবে ডেভেলপ করবেন, সেটা হোক মেন্টালি, সেটা ফিজিক্যালি, সেটা হোক ফিনান্সিয়ালি। এটার জন্য আমার মনে হয়েছে যে আমি আপনাদের জন্য একটু যদি গাইডলাইন রাখতে পারি, আপনাদের লাইফে যদি একটু ভ্যালু অ্যাড করতে পারি, সেটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওস বানানোর চেষ্টা করি। তো আশা করছি আপনারা যদি একটু ইনফরমেটিভ রেজাল্ট পান, ইভেন যদি একটু উপকৃত হন আমার ভিডিওতে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবেন, যেন আমি আপনাদেরকে সবকিছুর দিক থেকে একটা ভালো গাইড দিতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি। এটাতে আমারও অনেক ভালো লাগবে, এটাই আমার অ্যাচিভমেন্ট। ওকে, তো আমার কাছে থার্ড কোশ্চেন এসে, ব্যবসা করতে কি কি লাগে? আসলে এটা আমি কিভাবে আনসার করবো একটু আমাকে ভাবার সুযোগ দেন। সত্যি কথা বলতে ব্যবসা করতে তেমন কিছু লাগে না, শুধু একটু স্ট্রং থাকলেই হয়। আশা করি বুঝে গেছেন। আপনাদের যে সেন্স অফ হিউমার, এটা খুব ভালো থাকতে হবে ব্যবসা করতে গেলে। কারণ ব্যবসার মূল জিনিসটাই হচ্ছে মার্কেটিং অ্যান্ড কাস্টমার হ্যান্ডেলিং। এই দুটো যদি আপনারা না করতে পারেন তাহলে ব্যবসার চিন্তা করে আসলে লাভ নেই। সেক্ষেত্রে আপনাদেরকে ভালো গাইডেন্সের দরকার, ভালো এডুকেশনের দরকার এই বিষয়টা নিয়ে। ব্যবসা করতে কি কি লাগে, যে কোশ্চেনটা করেছে সে মূলত হয়তো এরকম সামথিং ইকুইপমেন্ট বা কি কি ধরনের জিনিসপত্র নিয়ে নামা যায়, সে এই থটস থেকে হয়তো কোশ্চেনটা করেছে। বাট আমি বলবো যে ব্যবসা করার জন্য সবার আগে চিন্তা করা লাগে, এটা মূল একটা জিনিস। ব্যবসা করার আগে সবার আগে চিন্তা করতে হবে, অ্যান্ড চিন্তাটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে আমার কি নিয়ে কি করা উচিত, আমি কি নিয়ে ব্যবসা করব, এটা সবার আগে ভাবা উচিত। ইভেন আমি ওটাকে কিভাবে রান করব, এক কথা বলতে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে হবে। আমার ব্যবসাটা কেমন হবে, আমি কিভাবে চাই, কেন করতে চাই, আমি কি কাস্টমারকে কোনো ভ্যালু ক্রিয়েট করতেছি আমার বিজনেসটাকে দিয়ে। তো এরকম চিন্তা ভাবনা যদি একবার আনতে পারে পজিটিভলি, তো সেই ক্ষেত্রে সে তারপরে স্টেপে যেতে পারবে। কি কি লাগবে তারপরে স্টেপে যেতে পারবে, সবার আগে চিন্তাটা করা লাগবে। আশা করি উত্তর পেয়ে গেছে। ইভেন এবার আসি ফোর্থ কোয়েশ্চেনটা ওই অনেকটা প্রথম কোয়েশ্চেনের মতোই হয়ে গেছে। কখন বিজনেস নিয়ে চিন্তা করা উচিত? প্রথম কোয়েশ্চেন আমি অ্যান্সারটা করেছিলাম, বিজনেস তখনই চিন্তা করা উচিত যখন আপনার একটা সার্টেন এজ হবে। এজ বলতে যদি আপনি ছোট হয়ে থাকেন, আপনার গ্রুমিং ওরকম হয়ে থাকে, তাহলে আপনার কখনো ওরকম চিন্তাই করা লাগবে না যে আমার বিজনেস কোন এজে এসে চিন্তা করা উচিত বা কখন এসে চিন্তা করা উচিত, এগুলো আপনার চিন্তা করা লাগবে না। আপনি ছোটবেলা থেকে বিজনেসের প্রতি একটা অন্যরকম সেন্স রাখবেন। আর যদি আপনার ওরকম গ্রুমিংটা না হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে বিজনেসটা কিভাবে করবেন, একটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে হবে আপনার বিজনেস সম্পর্কে। আপনি কোন জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছেন, কেমন করে কাজ করবেন, কিভাবে কাজ করবেন। ইভেন আপনার বিজনেসটা একদম ফুল দূর পর্যন্ত চিন্তা করতে হবে যে ওটাকে আপনি কত দূর নিতে চাচ্ছেন। এরকম প্ল্যানিংই যদি আপনি না করতে পারেন, তাহলে বিজনেসটা আসলে আপনার জন্য না। দেখা যাবে যে আপনি এখন একটা শুরু করলেন, অন্যজন একটা পরে আপনি দেখতেছেন যে না আপনারটা হচ্ছে না, আপনি ওখানে স্টপ হয়ে যাবেন, আপনি ওখানে ডিমোটিভেটেড হয়ে যাবেন, তাহলে কি লাভ? মানে এত কষ্ট করে কি লাভ? আমার দিক থেকে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে যে যদি আপনারা কিছু করতে চান তাহলে সবার আগে চিন্তা করুন, এর বিকল্প আর কিছু নেই। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে বা আমার ডিরেকশন বা আমার কথাবার্তা বা আমার ইনফরমেটিভ যদি নলেজগুলো আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই, বাই।